আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার সবথেকে পছন্দের জায়গা পাহাড়। পাহাড়ে গেলে অন্যরকম একটা শান্তি কাজ করে। তবে আজকে জার্নি সহ যাওয়ার আগের প্রিপারেশন সবকিছুই অনেক বেশি হেক্ট্রিক ছিল। সবকিছু আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। তো এখন হচ্ছে সকালে নাস্তা করব। সকালবেলা উঠছিলাম, উঠে আবার একটু ঘুমিয়ে গেছিলাম। নাস্তা করব, বাইরে যাব কারণ অনেক বেশি কাজ। বাইরে যাই সবকিছু আনবো, তারপরে গোছাবো, কি কি প্রিপারেশন নিচ্ছি যাওয়ার সবকিছু আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। নাস্তা দেখো, আমার খারাপ ক্যামেরাম্যান আমার আগেই নাস্তা দেখেছি তুমি বলার আগেই। ওকে ওকে, ভালো ক্যামেরাম্যান নাও খাও। হুদাই এই ভ্লগ আপলোডই হবে না, আপনারা মিলে নিন। হুদাই ভ্লগ করে, পঞ্চগড়ে যাওয়ার আগে ভ্লগ করেছিল কিন্তু আপলোড হয়নি। আল্লাহ ভরসা। এক যুগ পর একটা ভিডিও করছি। তো এখন আমরা বের হয়েছি বাইরে, মানে বাজারে যাব, কিছু জিনিস নিতে হবে, এসে প্যাকিংও করব। তো একা একা যাব না, এই জন্য আপুকেও নিয়ে যাচ্ছি। যদিও বা ওর কিছুই যায় আসে না, আমরা কি বাজার করব আর কি প্যাক করব কিছু যায় আসে না, বাট একা একা যাবো না, তাই ওকে নিয়ে যাচ্ছি। তো এখন বাজারে যাই, যা যা লাগবে সব নিয়ে আসি, আর তারপর প্যাকিং করব। হাতে জাস্ট 2 ঘন্টা পর আমাদের ট্রেন। এখনো এত কাজ বাকি, বাজার থেকে সব আনা, তারপরে প্যাক করা কিছুই হয়নি। তো জাস্ট 2 ঘন্টায় কিভাবে সব ট্যুরের প্রিপারেশন নিচ্ছে আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো আমরা উঠে গেছি রিক্সায়, এখন যাচ্ছি বাজারে। ফার্স্টে যাবো দর্জির কাছে, কারণ আমার অনেকগুলো ড্রেস হাতে দেওয়া আছে, সেইগুলো নিবো। তারপর অর্জিতা কিনবে, সেখানে যাবো। তো আমাদের অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, তবে আমরা বের হতে অনেক বেশি দেরি করে ফেলি, আর এই লাস্ট মোমেন্টে অনেকগুলো শপিংও করে ফেলি। এত বেশি শপিং করে ফেলেছিলাম আমরা দুইজন মিলে যে আমরা রিক্সাতে আসলে বসতেই পারছিলাম না। আর এইদিকে মাত্র 1 ঘন্টা পরে ছিল আমাদের ট্রেন। কখন বাসায় যাব, কখন লাগেজ গোছাবো, আর এই পর্যন্ত কিন্তু আমাদের লাগেজও গোছানো হয়েছিল। আমাদের ট্রেন মিস হতে পারে, বলাই যাচ্ছে না, এক্সট্রিম প্যারাই আছে। অভিজ্ঞতা তো আছে এর আগে, অভিজ্ঞতা আছে এর আগে। তাও আবার ম্যাডাম, আরেক ম্যাডামের জন্য চাই তাড়াতাড়ি করে নিয়ে দেয়। আমি অলরেডি বসতে পারছি না, এত এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তো এই যে এখন জুতা কিনে তারপর চলবো। জাস্ট আসলাম বাসায়, আপু এখন আসতে পারেনি কারণ ওই গেছে ওর নতুন বাসায় লাগেজ নিয়ে, তারপর আসবে। আগে নিঃশ্বাসটা লে তারপর ভিডিও কর। একটা জিনিস দেখানো হয়নি, সোয়েটার টোয়েটার কিনলাম। ও আপু আমাকে সোয়েটার কিনে দিল। আমার তো লাগতো রে। তুমি না তোমার পেজের পড়বা, সবই হলো, জাস্ট জুতোটা দেখা হয়নি গাইস। ও খুবই সুন্দর, খুবই সুন্দর, পিঙ্ক কালার। গেস এটা কার? এটা তোমার? ইয়া, সুন্দর হয়েছে খুবই। আর এইটা এটা কার? গেস। তোমার আপুর। হ্যাঁ, খালি আমারই হলো না, আরে খুব কষ্ট পেলাম রাফি। তো শপিং শেষ, আর এগুলাতে সব ড্রেস। এখন ব্যাগ গোছাও, সময় নাই। কয়েকটা পার্সেল করতে হবে, গোসল করতে হবে, খেতে হবে, ব্যাগ গোছাতে হবে। আমি জানি না, আমি পাগল হয়ে যাবো আজকে। এই যে পার্সেল করা ডান, এগুলো হচ্ছে সব আমার পার্সেল, আর এইগুলো হচ্ছে অর্কর পার্সেল। পার্সেল করা ডান, এখন চটপট রেডি হয়ে নিব, একদমই টাইম নেই। ফাইনালি বের হয়ে গেছি, আমাদের আছে আর 10 মিনিট। এখন স্টেশনে যেতে হবে। এই যে ব্যাগ নিয়ে দৌড়াচ্ছি লিটারেলি। ট্রেন মিস হবে কিনা জানি না, মনে হয় আজকে ট্রেন মিস হয়ে যাবে, দেখা যাক। ওই যে অর্ক বের হলো, ফার্স্ট যায়। তো জীবন মরণ এক করে বের হয়ে গেলাম, জানি না ট্রেন মিস হবে কিনা। মাত্র আছে 10 মিনিট, আগায় দিতে যাচ্ছি। হ্যাঁ, মনে হয় মিস হয়ে যাবে। আমরা অনেক তাড়াহুড়া করে আসলাম, বাট মানে স্যাডও না, খুশি, মানে খুশির খবর বলা যায়। আমাদের ট্রেন লেট, আজকে লেট করে আসছে। আমরা বেঁচে গেছি। ট্রেন যদি টাইমে আসতো তাহলে আমরা ট্রেন শিওর মিস করতাম। এই তো লাগেজ টাগেজ সব নিয়ে আসছি, তো দেখা যাক। আমরা গিয়েছিলাম 4টা বাজার মাত্র 2 থেকে 3 মিনিট আগে। যদি আজকে ট্রেনটা লেট না করতো আমাদের ট্রেনটা শিওর মিস হতো, তবে ট্রেন লেট করায় আমরা এই পর্যায়ে বেঁচে গিয়েছি। এরকমই ক্যামেরা। তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 9টা। আমরা আছি ট্রেনে, 8:30 মিথ্যা কথা বলছি। হ্যাপিলি ট্রেন, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাপিলি ট্রেন মিস করিনি, বাট এখনো ঢাকা পৌঁছায়নি। আমরা পৌঁছাবো 10টায়। এরপর সব থেকে কষ্টের শুরু, তোর মনে হয় তোর সাউন্ড শোনা যাবে, জার্নি শুরু হবে। সেটা হচ্ছে মানে বাসে করে বান্দরবান যাওয়া। কেমন লাগছে? ভালো ভালো। এই যে একজন বসে আছে,
চলে আসলাম, বাস থেকে নেমে গেছি, এখন খাওয়া দাওয়া করবো, এরপর আমাদের মেইন জার্নি স্টার্ট হবে। খাবার আসুক তারপর দেখাই কি নিয়েছে। আর আমি জানি আমার বমি হবে, খুবই ভয়ে আছি। খেলেও প্যারা না খেলেও প্যারা, আমি সারাদিন খাইও নি, দুপুরেও খাইনি, তো ক্ষুধাও লাগছে, তো যাই না কি হবে। টেবিল মিলে বসি, দুই টেবিল মিলে বসি, পাশাপাশি হলো। ওয়েলকাম টু কেরানীহাট। এখন আমরা আছি কেরানীহাটে সারা রাত লম্বা একটা জার্নির পরে। এখন আমরা আছি কেরানীহাটে দীর্ঘ এত ঘন্টা জার্নির পরে। এখন খাচ্ছি এক কাপ চা, খেয়ে চলে যাবো চকরিয়া, আর তারপরে এখান থেকে চলে যাবো রিসোর্টে। রিসোর্টে যাওয়া পর্যন্ত আজকে ব্লগটা কন্টিনিউ করব, এরপরে ডিটেলস ব্লগ তো অর্কর কাছে আপনারা দেখতেই পাবেন। তো এখন চা আর পরে ভিডিও নেওয়া হয়নি, আমরা অলরেডি চাঁদের গাড়িতে করে এখন আমাদের রিসোর্টে যাচ্ছি। আর এই বাজারের নাম হচ্ছে ইয়াংছা বাজার। এখানে এসে আমরা কপি করছি এনআইডি, কারণ এনআইডি কপি নিয়ে আসা হয়নি, এনআইডি বলেছি। এখন রিসোর্টে যে তারপরে এই ভিডিওটা শেষ হবে, রিসোর্ট দেখানোর পরে। ফাইনালি এত কষ্টের পরে চলে আসলাম আমাদের রিসোর্টে। আর আমাদের কটেজটা এত বেশি সুন্দর, যদিও বা ডিটেলস ভিডিও অর্কর পেজে দেখতে পাবেন, মানে চ্যানেলে, বাট অনেক সুন্দর। ভিতরে যেয়ে দেখাচ্ছি। দীর্ঘ 20 ঘন্টার জার্নির পরে আমরা যখন রিসোর্টে পৌঁছাই, অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আমরা, এই জন্য সবার আগে বসে যাই নাস্তা করতে। ওয়েলকাম টু আগারং রিসোর্ট। নাস্তা করে রুমে চলে আসি। এটা ছিল আমাদের কটেজ, দুইটা পাশাপাশি, তবে আমাদের কটেজটা ছিল ডুপ্লেক্স, অনেক বেশি সুন্দর। এইটা হচ্ছে আমাদের একদিনের ডুপ্লেক্স বাড়ি। ফার্স্ট এই কটেজটা দেখিয়ে দিই। এখানে একটা সুন্দর বেড আছে, এখানে একটা মিরর আছে, মিররটা খুবই সুন্দর। তো এখানে রুমটা আলহামদুলিল্লাহ অনেক জোস ছিল, তবে সব থেকে বেস্ট পার্ট ছিল আমাদের বারান্দা। বারান্দা থেকে মিরিঞ্জা রেঞ্জের সব পাহাড়গুলো দেখা যাচ্ছিল, এত সুন্দর একটা ভিউ, মাশাল্লাহ। এই বারান্দায় বসে থাকলে আমাদের যে পরিমাণে ক্লান্তি ছিল সব কিছুই কেটে গিয়েছিল, সব ক্লান্তি এক নিমেষেই ভুলে গিয়েছিলাম। আর আমাদের ডুপ্লেক্সের ওপর তালাতে ছিল এরকম খুব সুন্দর একটা মাচাং টাইপের করা। এখানে আমি আর ওরকো বসে খুব সুন্দর ফিল নিচ্ছিলাম পাহাড়ের। সেই বিকেলটা আমরা সবাই মিলে আর কোথাও যাইনি, রিসোর্টে ছিলাম, তবে অনেক বেশি মজা করেছিলাম। আমরা পৌঁছে গেছি আমাদের রিসোর্টে। সারাদিন সেভাবে আমি ভিডিও পৌঁছালাম, দুপুরে ভিডিও লিখিস রাতে। হ্যাঁ আমি নিইনি, কারণ অর্কর ভিডিওতে আপনারা ডিটেইলসে দেখতে পাবেন। এই জন্য মেন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলে যেতে হবে, মানে ভিডিওতে কি কি করা হয়েছে, এই রিসোর্টে কি কি করছে, আমাদের রিসোর্ট দেখতে কেমন, সবকিছু কিন্তু অর্কর ব্লগে দেখতে পাবেন। আমি জাস্ট এখানে এন্ড করে দিচ্ছি। দুপুরে আমরা খুব মজাদার একটা খাবার খেয়েছিলাম, আর রাতের ডিনার, হ্যাঁ রাতেও খেয়েছি। তো এখানকার খাবার খুব মজা। মেন কথা হচ্ছে এই রিসোর্টের খাবারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রত্যেক বেলার খাবার অনেক বেশি মজা। তো আমরা হচ্ছে এখন ঘুমায় যাব, এখন করার কিছুই নাই, অনেক বেশি ঠান্ডা এখানে। তো নেক্সটে দেখা হচ্ছে এখানে নতুন কোন একটা কন্টেন্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। 30,000 সাবস্ক্রাইবার আমাদের হতে যাচ্ছে। সিম্পল বিষয়টা বুঝাই, ওই যদি ব্লগ করে ওই আপলোড দিবে না, এই জন্য আমার চ্যানেলে চোখ রাখেন, দেখতে পাবেন আশা করি। হ্যাঁ আমার চ্যানেলে দেখতে পাবেন, বাট আমি যেগুলো কন্টেন্ট করবো সেগুলো আমার চ্যানেলে দেখতে পাবেন। আরেকটা কথা হচ্ছে যে আমাদের 30,000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, সো যারা যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ফেস এত গ্লো করছে কেন গো এখানে এসে? কারণ আমি সুন্দর। তুই কালো, আমি সুন্দর। সবাই ভালো থাকবেন। আমার বোন বাইরে দোলনায় ঝুলছে রাতের বেলা।